সাদ ইবনে উবাদা মানে গুড়া দিলাইছন দিয়া কইছন আব্দে কইস তুমি আমার রাসূলুল্লাহর ঘরের মধ্যে পৌঁছাইয়াও। ওই সময় তাই নলা লাগামর মধ্যে দরিয়া লইয়া যাইতা। নবীজি কইলা আব্দে কইস তুমিও গুড়ার উপরে উঠি যাও। বলে জি না, আপনি দুজাহানের বাদশা গুড়ার মধ্যে উঠিছন, আমি কিলা উঠিতাম। আর নবীজি কইতা ও কইস তুমি নামাজ গুড়ার দরিয়া লইয়া হাঁটিয়া যাইতাই, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করছনি উপরে তাকি যাইমো। ওই তো নাই, তুমি হয় গুড়া তুটো নতুবা গুড়া ছাড়িয়া তোমার বাড়ি যাও গিয়া। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মধ্যে অতনি আদব। রাসূলুল্লাহ কইতে ও কইস তুমি গুড়া তুটো নতুবা যাও গিয়া, আমি যেন গুড়ার যাইতাম আর তুমি ওলা লাগামো দড়ি দড়ি লইয়া যাইতাই, ইকান আমি মানিয়ার নিয়ার না। আমার নবীদের মধ্যে কত সুন্দর ব্যবহার ছিল, কতটুকু আদব ছিল বাবা। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করডা আমরার দেশে কিছু মানুষ আছেন না নি যাইন গিয়া অনেক জায়গা যাইন না। আমরার দেশে কিছু মানুষ আছেন এক বাড়িত গেলা গিয়া ডুকি গেলা গিয়া, এই বাড়িত গেতান গিয়া ডুকিছন, ঢুকার লগে লগে ইজাজত না পাইলে ই গর যাওয়া যাইজ নাই। কোরআন শরীফ আছে নিজে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তুমি তার অন্যর ঘর দাখিল হইও না যত সময় পর্যন্ত তুমি তার ইজাজত পাইছো না। বিনা ইজাজতে খেরর ঘর তোমার পক্ষে যাওয়া যাইজ নাই। এই আয়াতের ব্যাখ্যা তাঞ্চন বাবা রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হইল আবু মুসা। আবু মুসা একদিন উমরের বাড়ির মধ্যে গিয়া সালাম দিছন, ডাক দিছন, কোনো জবাব পাইছন না। আবু মুসা ঘুরিয়া তান গেছন গিয়া। এক পয়লা দলিল। দুই নম্বর দলিল আমি আপনারা সামনে দিয়া, একদিন আল্লাহর রাসূলের বাড়ির মধ্যে একজন সাহাবী গেছেন যার নাম হইল সাদ ইবনে উবাদা। সাদ ইবনে উবাদা বাড়ির মধ্যে গিয়া পৌঁছেছেন রাসূলুল্লাহর ঘরের মধ্যে না, রাসূলুল্লাহ গেছেন সাদ ইবনে উবাদার বাড়ির মধ্যে। আল্লাহর রাসূলকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কোন সালামের জবাব নাই, কোনো উত্তর নাই। রাসূলুল্লাহ আবার ঘুরিয়া যাইত্রা গিয়া। এক বাড়িতে কি রাসূলুল্লাহ ঘুরিয়া যাইত্রা একটা কেমন কথা নাই নখন যায়। রাসূলুল্লাহ যাইত্রা ঘুরিয়া এই সময় গড় আসলা সাদ ইবনে উবাদা, তাই গড়ের মালিক, আর আরেক সাহাবী আসলেন নাম হলো আব্দে কয়েস, দুইজন গড়। রাসূলুল্লাহ যখন যাওয়া আরম্ভ করে দিছেন, ওই সময় দৌড় দিছেন সাদ ইবনে উবাদা গিয়া আল্লাহর রাসূলের আগ বেরিয়া কইলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ ইবনে উবাদা আপনার সালামের আওয়াজ পাইছি, খানে আপনার সালামের জবাব আমি দিছি আস্তে আস্তে জোরে কিতাল লাগি দিছি না আপনি গরো আপনার কইয়া। ওই সময় সাদ ইবনে উবাদা রাসূলুল্লাহর এত সম্মানে আদর যত্ন করিয়া ঘরের মধ্যে নিছন, নিয়া কি করলা সর্বপ্রথমে মেহমানদারি করলা কিসমিস দিয়া। এর লাগি আমরা দেশে দেখছেন নানি খাজুর দিয়া বা কিসমিস দিয়া অনেক ফল ফ্রুট দিয়া আমরা কি করে মেহমানদারি করে। এই মেহমানদারি করয়া দেখছে গিয়া সুন্নত। ও রাসূলুল্লাহর কিসমিস দিছেন, রাসূলুল্লাহ খাইয়া কিছু রইছে আর বাকি যেটা রইছে ও সারা গর গুষ্টিয়ে বাটিয়া গাইলা। হোক সুবহানাল্লাহ। ও তাকি একটা দলিল আমরা চা বগলে উজানডির চা, বাসস্ট্যান্ডের চা, বাগবুরি চা আইন না আপনারা আইতা আইয়া আল্লে যেটা খাইয়া কোনো সময় ফলমূল রয় আমরা তবররুকান বাটিয়া খাই না নিবাদে গরনিয়া। ও দলিল আছে রাসূলুল্লাহ খাইয়া তৈলা ও সারা গরের মানুষের তবররুকান হিসাবে বরকতান হিসাবে খাইছ, ও একটা দলিল পাইলাম। কিন্তু দেখো বাবা ওই সময় আপনি কইছে উঠিয়া কইলাম ও সাদ তুমি এখানে রাসূলুল্লাহর সালামের জবাব জুড়ে দিলাই না, তার কারণটা কি? কথা কান রাসূলুল্লাহরে আপনি কইলাই। সাদ ইবনে উবাদা জানাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন একবার সালাম দিছেন আমি শুনছি, আস্তে আস্তে জবাব দিছি, দ্বিতীয়বার সালাম দিছেন আমি শুনছি, আর একবার আমি জবাব দিছি, কিন্তু আমি তৃতীয়বার অপেক্ষা করি। আর আমার ধারণা ইয়া রাসূলুল্লাহ আপনি দুইবার সালাম দিছেন, আমার বাড়ির মধ্যে দুইটা রহমত নাজিল হইছে, আর আমি অপেক্ষা করি আর রাসূলুল্লাহ নি আমার বাড়ির মধ্যে আর একটা সালাম দেন, তিনটা সালাম দিলে আমার বাড়ির তিনবার রহমত নাজিল হয়ে যাইব গিয়া। সুবহানাল্লাহ। ও তাই অপেক্ষা রাসূলুল্লাহ যেমনে শুনছেন কইরা সাদ তুমি ও অপেক্ষা রইছো
রানী তোমার জন্য আমি দোয়া করি আর দেশাত চিন্তা করিও না। ওই সময় আল্লাহর রাসূলের সারার লইয়া ঘরের মধ্যে হাত উঠে দোয়া করছেন, আয় আল্লাহ আমার সাহাদর ঘরের মধ্যে রহমত নাজিল ফরমাও, আমার সাহাদর ঘরের মধ্যে আল্লাহ বরকত নাজিল ফরমাও। সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে রাসূলুল্লাহ দোয়া দিলা। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবার সাদ ইবনে উবাদা জাফরান বার করিয়া দিলা। জাফরান খালি একটা আছে নানি মেসা বগলে তাবিজ লেখন দেখছেন নি আপনারা? এটা কোনো তাবিজও জাফরান খালি লাগে আনাইলে বেমার কমে না, বুঝাইছেন? এর লাগে জাফরান খালির দাম আছে, বুঝবা তার দাম আছে। ইলা যদি বালা তাবিজ যদি লেখায় পয়সা লাগবে, বাকি কামাইতো না, বুঝবাইছেন? আমরা তো হেরে বাকি হয় না নি মাঝে মাঝে, জি হয় জি হয়। আমরা দেশও চাইয়া দেখুন জানি বাজারও গিয়া যদি কেউ তাবিজ এগুলো 501 টাকা দিয়ে কবিরাজে দিছে, এগুলো দেওয়া 10টার খবজ বালা টাকা দিয়া আলি বান্দা চলে চাইয়া দেখুন জানি ইগে খাম আইব, কারণ ইগুত টাকা বেশি দিছ, এগুত মূল্য আছে, এগুত একিনও আছে। আর একটা গিয়া মসজিদের ইমাম সাহেবরে কইলাম এসব বাচ্চাকে খালি ডরায় বা বাচ্চাকে ঘুমায় না, এগু তাবিজ দেখবা মেসাবে তাবিজ দিলাইলা এগু আনলা, এগু তো পয়সা দিলা না, পয়লা কইলা মেসাব বিকালে বাড়াই বাড়ি আপনি বাজারে দিন বা খাইল খাইল যোগাযোগ করবো আপনার লাগি, হই বাজার আর হই খাইল বাজে আপনার ও গুড় তাবিজ দিতে সময় বিকালে বা খাইল, বুঝতে ওলা সোলের মার্কেট ওদালে হইয়া কিছু মেজা বলে হইস ও হইয়া ছুটিয়া গেলা গিয়া তাবিজ দিয়া গিয়া তুই তো বক্কাতে এলাম গর নিয়া রাং গানিয়া হেসাই গিয়া সুতা দিয়া কিওর তাগা বলাত বান্ধে কোনো সুরত দিলা আর ইকে খাম হয় সদগা নাই তো এলাম ইগুত বিলকুল খাম হয়। ও হাল্লতে আমরা চলে এর লাগি তাবিজ যদি নেই আল্লাহর হস্তে হাদিয়া একটা করতা বলে মেসাওয়ার কাছ থেকে একটা তাবিজ নিয়া আল্লাহ আমি ও পরিবর্তে সদকা করলাম অত টাকা সদকার লগে লগে বলা দূর আর মেসা বইলা উচিলা ও দিছন ও তাবিজ উচিলা মেসাবো উচিলা তাই না সদকা লিয়া বইব আল্লাহ এক মানুষে আমার 50টা টাকা দিছে ও সদকার বদৌলতে তার বাচ্চাগুলো বাবার কান্তা শিবা দল লগে লগে তাই দিল আনান হাদিয়াটা লইবা সদকা লইবা ও ফায়দা মিলবার বাকি হইলে কইবা এটা যাওয়ার বা জায়গা ফাইয়ার নি না আমি আর সম্পন্ন করছি জি না ও আমরা বাকি মারি বেলাই দিছি, বুঝাইছে? আর মাঝে মাঝে ওলা তারিখ চলে, কোনোদিন যদি কোনো মানুষ যদি আপনার বাড়িতে আওলা দানা যায় রিনা যার গ্যাস দিয়ে খাইল দিলাই এরে দিন না জানিয়ে মিশা মাতি, বুঝাইছে? খাইল কইলেও জানিয়ে মিশা মাতি লাইছে, মিস নাই। আর যে কইবে 1 সপ্তাহ পরে 15 দিন পরে ও জানিও ঠিক আছে, ও ঠিক আছে মানুষ। আর খাইল কইলেও মিশা মিস নাই, আর হইসা হইতা নেই খাইল আর দেখতা নেই কোন দিন খাইল আইব আল্লাহ যাবে কথার প্রসঙ্গে হইয়া এর লাগে ইলা আমরা বেড়া লাগুন খাইল কইন মানে এরা বেশি মিশা কথা। জাফরান কইতে মনে হয়েছে দেখো ই যে জাফরান ইগো তাবিজ লেখেন আরব দেশে একটা জাফরান আছে, সেই জাফরানটা খাইন। আমরার করিমগঞ্জ সেটেলমেন্টর সাপ শুনতে পারেন মাইজডির সাপ তাই তবিব হরণ খুব বেশি দেখছেন নি আপনারা জানারে সবে দেখছেন না, গেলে দেখবে দিন পানি দিয়ে সিটা মারণ জিন্নাত উল্টিয়া পড়ে বহুত গরম তবিব ঘর হয় সবগুলো সবর কাছে কমি যায় নি বলে জি না। সেটেলমেন্টের সাহেবের তবিব যেগুলো আমি দেখছি আমার জীবনের মধ্যে বাবা আমি নিজে প্রশংসা করতে লাগে। সেটেলমেন্টের সাহেবের জীবনে যেটা তবিব করন আমি বরাকর জমিন ইলা গরম তবিব আমি আর ইলা কোনো জায়গা দেখছি না। সিটার লগে জিন্নাত উল্টিয়া পড়া জিন্না সিটার লগে জিন্নাত ডাকি আন্ডা আত তালি দিয়ে ডাকি আন্ডা বেশি দূরই না আপনার আর বাগাডরের একজন ছেলে একদিন জোয়ান মানুষ গেছলাম এন ফার্মাসিস্ট করছেন খুব শিক্ষিত একজন মানুষ ই মানুষের লগে ডরর বুঝিন দেও লাগাইল তান খেয়াল করছেন না। সেটেলমেন্টর সাহেবে যেমনি আমার সামনে ওলা পানির মধ্যে ফু দিয়ে সিটা মারছেন, সিটা মারার লগেও ই মানুষ তো খুব শক্তিবাজ মানুষ যেমনি আল্লাহু আকবার হইছে বুঝাইছে ও মানুষে আস্তা গরর ইনো মানুষ 150 আসা সারা ডরাই গেছে কত জোরে আল্লাহু আকবার হইছে আরে আমি না কইতাম পারে না আমার হয়তো গলা যাইব বুঝাইছে ওলা জুড়ে কইছে সব ডরাই গেছে গিয়া বুঝাইছে সাহেব ওই সময় লগে লগে আবার পানি সিটা মারিয়াও নর্মাল করিয়া কইলা ব্যবহার কিতা সাইয়া তখন বড় দেহ লাগাই ডরর দেহ ও বাড়ির লগরেরা উঠিয়া কইলাম আমরার ছেলেটা বড় খুব বেশি কর্মী খুব বেশি টাকা পয়সা আমরার ছেলেটা রুজি করের আখতা এমন বেড়া লাগলো কেউ কোন মানুষের দোষ কত তবিব করলাম কমলো না কেউ কোন ব্রেইনের দোষ কত ডাক্তার দেখাইলাম ব্রেইনের কোনো মানে বেমার কমে না
এমন ছেলেটা নষ্ট হইছে, বাবাও পুরাও চিনে না, মাও চিনে না। কোনো সময় চিনলে বাবার সামনে আউরি কথা কয়, মায়ের সামনে আউরি কথা কয়। এমন দেখো কাফানির দেওয়া কিতা করছে, একটা ছেলের জীবন বেড়া লাগাইয়া নষ্ট করে লাইছে। সেটেলমেন্টর সাহেবর তবিবর দ্বারা বাবা সেই ছেলেটার বেমার কমছে, যার কারণে এইটা আমি খবর পাইছি। আমি এই দিন দেখিয়া নিজে অবাক হয়ে গেছে গিয়া। ও সেটেলমেন্টর সাহেব কিতা করুন, তাই দেখছি জাফরান খায়। ইটা জাফরান সৌদি আরব থেকে আনা লাগে, শিশির দাম মাত্র 2000 টাকা। ও অত কানোর দাম, অত লম্বা শিশি, আপনার ও ছোটো গোলাপ জলের শিশির লেখা 2000 টাকা। ইটা খাইলে মানুষের চেহারা উজ্জ্বলিত হয়, সুন্দর হয়। আর ইটা খাইলে মানুষের সৌন্দর্যতা বাড়ে, মানুষ জোয়ান হয়। যদিও মানুষ বুড়া হয়, তাহলে মানুষের চামড়া কোনোদিন খুশ হয় না। সেটেলমেন্টর সাহেবের বয়স কম না, 60-62 ইয়ার্সে গেলে দেখবা আবো কইবা আপনি মানে 45 থেকে 50। তাই জাফরান খাই, আমি নিজে দেখছি। ওই দেখো আমি মৌলানা সাহেব, আমি জাফরান খাই। আমি জাফরান নিজে দেখছি, গরম জল ফালাইয়া তাই নিজে খাই। খাইলা 1। 2 নম্বরে যুব সমাজ আপনারা আসেন, আপনার একটা জিনিস খাইন জানি সেটেলমেন্টর সাহেবে কইসলাম, নিজেও দেখছি ফায়দাজনক আছে। সাতুয়া, নামও সাতুয়া, বুঝাইছে। শিলচার কোনো বালা দোকানও খুঁজাইলে পাইতে পারো। আমরার করিমগঞ্জে এক দোকান আছে, পরিতোষ নগর মিলে সব ফলর গুঁড়া দিয়ে একটা প্যাকেট আছে সাতুয়া। বাচ্চারা যারা ল্যাকটোজিন খান, এইভাবে একটা সাতুয়া আছে। আপনি যদি 1 চামচ যদি পানির মধ্যে গুলিয়া যদি খান, আপনার শরীরের মধ্যে খুব শক্তি বাড়ে, তাকত বাড়ে। 10-12 বছরের বাচ্চার তাকে যদি খাওয়ানি যদি আরম্ভ করিলেন, ছেলেরার স্বাস্থ্য যদি কম থাকে, আবার তার স্বাস্থ্য আবার পুরা হয়ে যায়, ওজনও বাড়ি যায়। এটার নাম সাতুয়া। বড় কোনো দোকান হইলে সাতুয়া আপনারা কিনতে পাইবা। কেজি 200-250 টাকা, 200 বা 250 টাকা হইব। এর লাগি জাফরান খালি হইতে বাক্কা লম্বা ঘটনা হয়ে দিলাম। রসুলুল্লাহর সামনে জাফরান তাইন বাইর করিয়া দিছেন। হে সাদ ইবনে উবাদায়, সাদ ইবনে উবাদায় জাফরান দিছেন, জাফরান খাইছেন। এরপরে এখন চাদর দিছেন, তাই মেহমানদারি গড্ডা চাদর গায়ের মধ্যে জড়াইয়া বসছেন। কিছুক্ষণ পরে রসুলুল্লাহ কইলেন, সাদ আমি তোমার কাছ থেকে বিদায় লই লইতাম। ও সময় সাদ ইবনে উবাদা যাবার লাগিয়া কি করলা, রসুলুল্লাহর একটা তান সোয়ারি দিলা, গুড়া দিলাম। গুড়ার মধ্যে রসুলুল্লাহ উঠিতাম। আর আব্দে কসর কইছেন, তুমি গুড়ার লাগামার মধ্যে দরিয়া টানি টানি নিয়া রসুলুল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিও। ও সময় রসুলুল্লাহ গুড়ার মধ্যে উঠিছন, উপরে উঠিছন। সাদ ইবনে উবাদা মানে গুড়া দিলাইছন, দিয়া কইছন, আব্দে কইস তুমি আমার রসুলুল্লাহর ঘরের মধ্যে পৌঁছাইয়াও। ও সময় তাই নলা লাগামার মধ্যে দরিয়া লইয়া যাইতা। নবীজি কইলা, আব্দে কইস তুমিও গুড়ার উপরে উঠি যাও। বলে জি না, আপনি দুজাহানের বাদশা গুড়ার মধ্যে উঠিছন, আমি কিলা উঠিতাম। আর নবীজি কইতা, ও কইস তুমি নামাজ গুড়ার দরিয়া লইয়া হাঁটিয়া যাইতাই, আর আমি মোহাম্মদুর রসুল্লাহ মনে করছনি উপরে তাকি যাইমো। ওই তো নাই, তুমি হয় গুড়া তুটো, নতুবা গুড়া ছাড়িয়া তোমার বাড়ি যাও গিয়া। হোক সুবহানাল্লাহ। রসুল্লাহর মধ্যে অতনি আদব। রসুল্লাহ কইতে, ও কইস তুমি গুড়া তুটো, নতুবা যাও গিয়া। আমি যেন গুড়ার যাইতাম আর তুমি ওলা লাগামো দড়ি দড়ি লইয়া যাইতাই, ইকান আমি মানিয়ার নিয়ার না। আমার নবীদের মধ্যে কত সুন্দর ব্যবহার ছিল, কতটুকু আদব ছিল। বাবা দেখো নবীজি আব্দে কয়েসর লোকে তার ব্যবহার কত সুন্দর দেখা গেলা। আব্দে কয়েস দেখছেন গুড়ার মধ্যে যদি উঠি তাহলে বেয়াদবি হইব। নবীজির শরীরের মধ্যে আমার শরীর লাগবো, বাফাও লাগি যাইব গিয়া। তাই ওই সময় গুড়াটা রসুলুল্লাহরে দিয়া আব্দে কয়েস বাড়ির মধ্যে তাই কি করলা, চলিয়া গেছেন গিয়া। তাই আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ দেখছ 2 বার সালাম করলাম, কোনো জবাব নাই। তাই নগরিয়া যাইত্রা গিয়া এর লাগি যে কোনো বাড়ির মধ্যে যাওয়ার পরে সালাম করার পরে ইজাজত যদি দেন গড় ঢুকিবার ঢুকুক, নতুবা গড়ের মধ্যে যাওয়ার জন্য আপনার আমার লাগি যাইস নাই। গড় যাইতাম আমরা পারি না। দেখো গড় হইতে আয়াতর ব্যাখ্যা টানছন, নিজের গড় অন্যর গড়ের কিন্তু মা টানছন। অন্যর গড়ের তো যাওয়া ব্যাপারে কই লিছি। নিজের ঘরের মধ্যে যাইতে সময় চক্কুর একটা পর্দা রাখা লাগে বলে কিলা। আপনার আপন স্ত্রী হোক বা কিবা তো আপন মা আসন, ভাই আসন বা বোন আসন, সবার জন্য হুকুম আছে। আপনি ঘরের মধ্যে ঢুকতে সময় নিজের কামরার থেকে অন্য কামরায় যাইতে
ই কামরাই কেন আপনার উপযুক্ত বই না শোন ভাই, তুমি গলা না ডাকাইয়া তুমি ঘরের মধ্যে প্রবেশ করিও না, একটা সিগনাল না দিয়ে তুমি ঘরের মধ্যে প্রবেশ করিও না। হত্যা তাস্তা নিছু, তুমি দেন একটা সিগনাল দেও, তুমি দেন গলা ডাকাও। হাত্তা তাস্তা নিছু দিয়ে মুরাদ বিভিন্ন মানা লইছন, এক মানা লইছন। খেও থুক যদি ফালাও একটা আওয়াজ হইব, নতুবা যদি গলা ডাকাও একটা আওয়াজ হইব, নতুবা ফাও যদি জুতা ডাকাও তাহলে একটা আওয়াজ হইব। কিভাবে খে কোন সুরতে আসন অটোমেটিক তোমার একটা আওয়াজ পাইবা, পাওয়ার লগে লগে তেন কেয়ারফুলে সেই বই যাইবা। ওই সময় আয়েশা সিদ্দিকায় বর্ণনা করেন রাসূলুল্লাহ ঘরে আসার সঙ্গে সঙ্গে মানে যেই সময় ঘরের মধ্যে তশরিফ লইয়াইতা, কিন্তু দরজার সম্মুখে আসি আল্লাহর রাসূলে কি করতেন, নিজে থুক ফালাইতা। আর হযরতে উম্মে সালমা বর্ণনা করেন আল্লাহর রাসূল ঘরের মধ্যে আসার আগে কি করতেন, বেশিরভাগ তান ফাউজ জুতাও ডাকাইতা। এর জন্য আল্লাহর বান্দাগণ লক্ষ্য করুন, আমরা প্রত্যেক নিজ ঘরের মধ্যে যাওয়ার সময় মাতি মাতি বালা গলা ডাকাই একটা সিগন্যাল দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতাম। মা আসন এখন বাবা আসন ঘরের মধ্যে, আপনি ঘরের মধ্যে না মাতিয়ে গিয়ে প্রবেশ করতেন, আপনি একটা সিগন্যাল দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতাম। এটাই লোক প্রত্যেকের জন্য হুকুম। দেখো কাচক্কর পর্দা যেটা আছে, মুখের পর্দা, এই দুইটা পর্দায় তার থেকে সবচাইতে বড় পর্দা বাবা। একটু লক্ষ্য করিয়া দেখুন, খেয়াল করিয়া দেখুন, আমরা মনে করি জানালায় পর্দা লাগাইছি, দরজায় পর্দা লাগাইছি, সারা থাকি বড় পর্দা ওলা নানি লাগাইতা, এটাও দরকার। চকুর দেখা খান আড়াল থাকতো, চকু জানালা দরজার পর্দা থাকতো। সব থাকি বড় পর্দা থাকছে গিয়ে চকুর, 2 নম্বরে থাকছে গিয়া মুখর। মুখর যদি পর্দা উঠি যায় মাটিতে মাটিতে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়, মানুষ গুনার দিকে পরিমাণ আগবাড়ি যায়। আর চক্কর যদি পর্দা কমি যায় মানুষের হায়া শরম জমিন তাকি উঠি যায়। আল্লাহর রাসূলে ফরমায় ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। রাসূলুল্লাহ কইতরা ঈমানের অঙ্গ লগে সত্যর তার তাকি আরো ঊর্ধ্বে আরো বাড়িয়া। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সবচাইতে ভালো ইয়া থাকছে গিয়া কোনটা, আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তার মধ্যে খাটা কুটি বাসাইটা ইমানের একটা অঙ্গ, মানে ওর আদনা দরজা। রাস্তা খাটাকুটি বাসা, সিংলা পড়ে গেছে, খাটা দেখছে, বোতলের সার দেখছে, চকুর সামনে পড়ছে, এটারে পরিষ্কার করা, এটা আমার ইমানের দায়িত্ব, এটা ইমানের আদনা দরজা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া মানে শরম হয়ে থাকছে গিয়া ইমানের অঙ্গ। দুনিয়ার জমিনের মধ্যে একটা জন্তু আছে তার মধ্যে বিলকুল হায়া শরম নাই। পরবর্তীতে আমি সামান্য তার সম্পর্কে আলোচনা যাইয়ার। তাই আল্লাহর বন্দেগান একটু লক্ষ্য করক্কা, খেয়াল করক্কা, দেখক্কা। চক্ষুর পর্দা যদি উঠি যায় মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়, মুখের পর্দা যদি উঠি যায় গুনার দিকে অগ্রসর হয়ে যায়। এর লাগে আমরা মুখ এবং চক্ষুরে যদি কন্ট্রোল করতাম পারি, হাজারো গুনার থাকি বাঁচি যাইতাম পারমু। বাঁচুন না বলছেন, মুখ দ্বারাও তো গুনাহ হয়, চক্ষুর দ্বারাও তো কিতা হয়, গুনাহ হয়।